নমস্কার বন্ধুরা, শ্রাবণীর পাকঘরে সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজ তো 17ই শ্রাবণ, বাবা বুড়ো শিবের জন্মদিন। সেই জন্য বাবার মাথায় জল ঢালার পরেই নিরামিষ লুচি পরোটায় খেতে হবে। তো আজকেও আমি লুচি বানাবো আর একটু আলু চচ্চড়ি বানাবো। তার আগে বড় কাচারিতে যেতে হবে, বাবার মাথায় জল ঢালতে হবে। সেই জন্য সকাল সকাল বড় কাচারিতে বেরিয়ে পড়েছিলাম। আর এটা হচ্ছে বাবার মন্দির। জল টল ঢেলে একটু মেলা ঘুরে তারপরেই বাড়ি চলে আসলাম। বাবার মন্দিরে তো ছবি তোলা নিষেধ, না হলে কিন্তু ওখানেও একটা ফটো তুলে নিতাম। পূজা দিয়ে বাড়ি চলে এলাম। কি গো, আজকে তো উপোসের দিন, আজকে কি রান্না করব? লুচি বা পরোটা এর মধ্যে? ওই তো লুচি আর কুমড়ো আলুর তরকারি করো, ঝাল ঝাল করে। শুনেই আমার ভালো লাগলো না। আজকের দিনে কুমড়ো খাবো, নিরামিষের দিনে? আচ্ছা, একটু অন্যরকম কিছু বানালে কেমন হয়? দারুণ দারুণ বৌদিমণি। কি ব্যাপার বৌদিমণি, এত কুমড়ো আলু কেটেছো, কি হবে? আরে তোর দাদাবাবু বলছে যে লুচি আর কুমড়ো আলুর দম খাবে। লুচির সঙ্গে কুমড়ো আলুর দমটা না ঠিক আজকের দিনে যাবে না, বুঝেছিস তো? তোমার যেটা ভালো লাগে সেটাই বানাও। আচ্ছা, সেই জন্যই ভাবছি কুমড়োটা দিয়েই যদি অন্য কিছু করা যায়, সেই প্ল্যানটা নিচ্ছি, জানিস তো। কুমড়ো আর আলুটা খুব ভালো করে সিদ্ধ করে নিই আগে, তারপরে বলছি আমার মাথায় কী প্ল্যান এসেছে। মালতী, তুই বরঞ্চ ওদিকে একটু আদা আর কাঁচা লঙ্কা গ্রেট করে দে আমাকে। আর হ্যাঁ, ফ্রিজের মধ্যে ধনেপাতা আছে দেখ, ভালো করে কিন্তু ধুয়ে ছোট ছোট করে কেটে দে তো দেখি। আচ্ছা বৌদিমণি, আমি এক্ষুনি করে দিচ্ছি। কুমড়ো আলু সিদ্ধ হয়ে গেছে, কিন্তু এখন এত গরম না, হাত দেওয়া যাচ্ছে না, জানিস তো। একটু ঠান্ডা হোক। তাহলে তুই কেমন সিনেমাটা দেখলি একটু গল্প বল। তোমাকে তো বললাম যে চলো টিকিট কাটি, তুমি তো গেলেই না। আরে মালতী, তোকে তো বললাম আমি, রান্নাঘরটাই আমার সিনেমা হল, সব কিছু। তুই গল্প বল, দেখ আমার কাজও হয়ে যাবে আর গল্প শোনাও হয়ে যাবে। সেই কোন ছোটবেলায় সংসার করতে এসেছি এই বাড়িতে, সেই থেকে তো সংসারটাই করে যাচ্ছি। আর তো কিছু আমার দ্বারাই হবে না। তবু ছেলে মেয়েদের অনুরোধে, ভালো লাগার জন্য একটা রান্নার চ্যানেল খুলেছি। সেখানেই টুকটাক রান্না টান্না ছাড়ছি, এই একটু নিজেকে ব্যস্ত রাখি, এই আর কি। দেখ, কুমড়ো আলু একদম সুন্দর করে মেখে নিয়েছি, জানিস তো। একটুও যেন লাংস না থাকে এর মধ্যে, তাহলে কিন্তু লুচিটা ভালোভাবে হবে না। ওহো বৌদিমণি, এইবার বুঝতে পারলাম তুমি কুমড়ো আলু দিয়ে লুচি বানাবার প্ল্যান করছো, তাই তো? হ্যাঁ রে, ময়দাটার সঙ্গে নুন, চিনি আর অল্প একটু জোয়ান সাদা তেল দিয়ে ময়দাটা মেখে রেখেছিলাম। এর মধ্যে দিয়ে দিলাম আলু কুমড়ো মাখা আর ধনে আর জিরে গুঁড়ো হাফ চামচ করে। দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা আর কাঁচা লঙ্কা। তারপরে বেশ কিছুটা ধনেপাতা কুচি এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি। ময়দাটা মাখবি না কি বল? না বাবা, আমি মাখতে টাখতে পারবো না। আমি এমনিতেই কুমড়োর লুচি বাপের জম্বে শুনিনি। আজকে তুমি বানাচ্ছ, তুমি আজকে বানাও। কেমন খেতে হবে খেয়ে দেখি, তারপর আমি একদিন বানিয়ে দেব। তারপর লুচি খেতে খারাপ হোক আর কি, তখন তুমি আমাকে বলবে কি ময়দাটা তুই ঠিক মাখিস নি ভালো করে। তাহলে ছাড়, এত বকবক করিস না তো, আমি মেখে নিচ্ছি। কুমড়ো আর আলু মাখা দিতে থাকবো আর আমি মাখতে থাকবো। আলু আর কুমড়ো মাখা একসঙ্গে কিন্তু ময়দার ওপরে দিয়ে দেব না, অল্প অল্প করে দিতে থাকবো আর ময়দাটা মাখতে থাকবো, কারণ এখানে কোনো জলের ব্যবহার আমি করব না। তাহলে তো বৌদিমণি দেখে মনে হচ্ছে খেতে ভালোই হবে, কি বলো? আরে দেখাই যাক না, ভালো হোক মন্দ হোক, নিজেরা বানাবো নিজেরাই খাবো, সেটা তো নিজেরা বলতে পারবো খারাপ হয়েছে কি না। দেখ, তোর সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু ময়দাটা মাখা হয়েই গেল, কি বলিস? এবারে না এর মধ্যে একটুখানি তেল দিয়ে দেব, তাহলে জানিস তো খুব ভালোভাবে মাখাটা হয়ে যাবে আর হাতে কিন্তু একটুও জড়াবে না। ছেলে মেয়ে তো কুমড়োর নাম শুনলেই নাক ছিটকায়, কিন্তু যদি একটু অন্যরকমভাবে বানিয়ে দেওয়া যায় না, নিশ্চয়ই বুঝতেই পারবে না কি দিয়ে আজকে খাওয়া দাওয়াটা হয়ে গেল। এর ওপর একটু সাদা তেল দিয়ে দে দেখি। হ্যাঁ ঠিক আছে, এই 2 চামচের মতো দিলেই হবে। ভালো করে আবারও সবটা লাগিয়ে নেব, আবারও একটু মেখে নেব আর ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য। ওইদিকে কড়াই কিন্তু একটু আলু চচ্চড়ি বসিয়ে দিই, কি বল? আলুগুলো ছোট ছোট করে কেটে দিস, তাহলে আলু চচ্চড়িটা বানিয়ে ফেলি। ঝাল ঝাল করে আলু চচ্চড়িটা বানাবো, তাহলে খুব ভালো লাগবে দেখবি। ঠিক আছে ঠিক আছে বৌদিমণি, আজকে মনে হচ্ছে তোমার লুচিটা হেভি হবে। 4টে দেবে নাকি আমার ওর জন্য? নিয়ে যাব আজকে। আজকে তুই খেতে পাস কি দেখ, কম পড়বে কি না, আবার ওর জন্য নিয়ে যাওয়ার কথা চিন্তা করছিস।
ঠিক আছে, তুই যখন বলেছিস আমি 4টে আলাদা করে সরিয়ে রেখে দেবো, ঠিক আছে? এই না হলে আমার বৌদিমণি। আচ্ছা ঠিক আছে, এবার চুপ কর। লেচিগুলোকে কেটে দে তো ভালো করে। আর লুচির মতো অত ছোট ছোট করিস না, একটু বড় করিস, বুঝলি? নিজেরাই তো খাবো। আর বেলে দে, তাহলে তাড়াতাড়ি আমি ছেঁকে নিতে পারবো। এমনিতেই অনেক বেলা হয়ে গেছে, দাদাবাবু কিন্তু চান করতে গেছে, আসলেই কিন্তু রাগারাগি করবে। দেখো তো এরকম সাইজের করবো কি না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এরকম সাইজে করেই বানিয়ে ফেল। তোমার তেল গরম হতে হতেই আমার সব লুচি বেলা হয়ে যাবে, তুমি তাড়াতাড়ি তেলটা গরম করে ফেলো তো দেখি। জানিস তো, শুনছিলাম নাকি তোদের ওই ফেসবুকে দিয়েছে আজকে ফ্রেন্ডশিপ ডে। জানিস তো, ফেসবুকটা খোলার পরে আমি আবার সেই ছোটোবেলার বন্ধুগুলোকে সবাইকে খুঁজে পেয়েছি। একসঙ্গে ছোটোবেলায় পড়াশোনা করতাম, চৈতালি, সুরঞ্জনা, অর্চনা, এদের আরও অনেক বন্ধু আছে যাদেরকে এখন আমি দেখতে পাই। তাদের মেসেজ করলে তারা আমাকে উত্তর দেয়, খুব ভালো লাগে জানিস তো। বাবা বলো কি বৌদিমণি, তোমার আবার ফেসবুক আছে, আবার বন্ধুরাও এখনও আছে? কেন, সব সময় কি তোদেরকেই সব কিছু করতে হবে নাকি? ফেসবুকও করতে হবে, প্রেমও করতে হবে, তোরাই কি সব কিছু করে যাবি? আমি বলি এতদিন পর আমার বন্ধুগুলোকে খুঁজে পেয়েছি, সবার সঙ্গে একটু গল্প করি, কি মজাই হয় জানিস তো। সেই ছোটোবেলাকার কথা সব মনে পড়ে যায় ওদের সঙ্গে কথা বলতে বলতে, সেই স্কুল লাইফের কথা। তুই এখন ওসব বুঝবি না, তোকে বলে আমার কোনো লাভও নেই। লুচিগুলো বেলা হয়েছে, আমাকে আগে দিয়ে দে, আমি কিন্তু কড়া বসিয়ে দিচ্ছি। বৌদিমণি, তাহলে নিশ্চয়ই তোমাদের সময় ওই সব ছিল? কী ছিল, কী বলতে চাইছিস বলতো? ওই যে বললে না, আমাদের সময় আমরা নাকি প্রেম ফ্রেম করে বেড়াচ্ছি। তা আবার থাকবে না, প্রেম তো সারা জীবনেই আছে। তবে যা বাবা ছিল আমাদের, বাপরে বাপ, প্রেম তো মুখে আনতেই পারা যেত না। দেখ তেলটা ঢেলে দিয়েছি, দেখ তো আর তেল দেবো? না না বৌদিমণি, এটা ঠিকই আছে, তেল গরমও হয়ে গেছে। তাহলে দে, আমি একটা একটা করে লুচি ছাঁকতে শুরু করি। বৌদিমণি, তুমি কিন্তু কথাটা লুচি ভাজার দোহাই দিয়ে এড়িয়ে যাচ্ছ, বললে না তো ওই প্রেমের ব্যাপারটা। এই চুপ কর, তোদের সময় আর আমাদের সময় অনেক তফাৎ ছিল। সব কিছু মনে আনলেও মুখে আনা যেত না, বুঝলি তো। তোরা তো এখন সব কিছুই তো বলে ফেলছিস আর কাজেও করে দেখাচ্ছিস। তুমি বলবে না, সেটাই হচ্ছে আসল কথা। আরে বলবো বলবো, সব বলবো। দেখ দাদাবাবু কিন্তু চান করে বারান্দায় বসে আছে, খেতে দিয়ে দে দেখি। আমি যদি বলি না, সব শুনে ফেলবে কিন্তু। ও আচ্ছা আচ্ছা, তাহলে তুমিও কিছু গল্প জানো, তোমারও কিছু গল্প আছে তাই তো বৌদিমণি? ঠিক আছে, একদিন সময় করে কিন্তু সবটা তোমার কাছ থেকে শুনবো। আচ্ছা আচ্ছা, হবে কোন, একটু সুযোগ দিয়েছি অমনি তুই মাথায় উঠে পড়ছিস। দেখ তো কতগুলো লুচি আগে ছেঁকে দিচ্ছি, তুই দাদাবাবুকে দিয়ে আয় তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তরকারিটাও তো হয়ে গেছে ওদিকে, একটু ওইটা নাবিয়ে ফেল। একটা একটা করে লুচিও কিন্তু সুন্দর সুন্দর করে হয়ে যাচ্ছে, দেখছিস তো। যেহেতু কুমড়ো দেওয়া আছে, সেই জন্য কিন্তু খুব টান টানভাবে ফুলবে না, আর খুব নরম হবে লুচিগুলো। সেই জন্য দেখেই বুঝতে পারছিস, আগে থেকেই লুচিগুলো তোলার সময় বোঝা যাচ্ছে যে খুব নরম নরম হচ্ছে। আচ্ছা, এই পিঠ করে লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর বেশি কিন্তু লাল করলে খেতে ভালো হবে না, দেখতে তো ভালো হবেই না। একটা একটা করে কিন্তু সব লুচিগুলো একইভাবেই ভেজে নিতে হবে। দেখ, দেখতে যেন মনে হচ্ছে পুরো তালের লুচি হচ্ছে, তাই না? কালারটা এত সুন্দর হয়েছে, তালের যখন লুচি বা পরোটা করা হয় না, ঠিক একই রকম কালারটা বেরোয়। কুমড়োটা খুব পাকা আর মিষ্টি কুমড়ো ছিল জানিস তো, যার জন্য কালারটা এত সুন্দর হয়েছে। দেখ, সমস্ত লুচিগুলোই কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবারে প্লেটের মধ্যে কিন্তু সাজিয়ে নিতে হবে, বুঝলি তো। মালতী, তুই বরঞ্চ প্লেটটা সুন্দর করে সাজিয়ে ফেল, আর আমি একটু তরকারি বরঞ্চ কড়াই থেকে বাটিতে তুলে দিই, বুঝলি। আচ্ছা আচ্ছা, আমি আগে দাদাবাবুর জন্য তুলে দিলাম, তারপরে তুমি যা করার করো। আচ্ছা, এই ছোটো বাটিতে তরকারিটা একটু তুলে নিচ্ছি, আলু চচ্চড়ি ঝাল ঝাল। দেখেই মনে হচ্ছে আলু চচ্চড়িটা কিন্তু দারুণ হয়েছে, কি বলিস? হ্যাঁ সবই ঠিক আছে, তবে কুমড়ো দিয়ে যেটা বানিয়েছো, যতক্ষণ না খেতে পাচ্ছি, খেয়ে বলছি, ততক্ষণ কিন্তু আমার ঠিক ভালো লাগছে না। কুমড়ো আমার ঠিক আছে, একদম তোকে তো পছন্দ নয় দেবই না, বৌদিমণি। তোর ওকেও কিন্তু আমি দেবো না, তুই কখন থেকে বলে যাচ্ছিস ভালো নয় ভালো নয়। আগে খেয়ে দেখ, তারপরে তো বলবি। দেখো তো বৌদিমণি, সাজানোটা ঠিকঠাক হচ্ছে কি না। হ্যাঁ হ্যাঁ সুন্দর হচ্ছে, তুই ওইভাবেই সাজিয়ে ফেল। আর এদিকে তরকারি আমার তোলা হয়ে গেছে বাটিতে। মিষ্টি কুমড়ো দিয়ে লুচি কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে, কি বলিস? বাটিতে তরকারিও তোলা হয়ে গেছে। তাহলে চল,
এবারে তুই আর আমি খেতে বসে পড়ি। দেখ তো কত নরম তুলতুলে হয়েছে। আর খেয়ে এবারে দেখতেই হবে, নিশ্চয়ই খেতে খুব ভালো হয়েছে, তাই না বল? বৌদিমণি, দারুণ খেতে হয়েছে। তাহলে আমার ওর জন্য 4টে দিও প্লিজ। আচ্ছা আচ্ছা, আর প্লিজ বলতে হবে না, বললাম না, দেখ না কেমন বানাই। তুই তো অপেক্ষাই করতে চাস না। কী গো, তোমার ভালো লেগেছে খেয়ে? বন্ধুরা, তোমরাও কিন্তু উপোসের দিনে এইভাবে বানিও। বাড়ির বাচ্চারা কুমড়ো এমনিই খেয়ে ফেলবে না জেনেই। লুচি না খাও তো কি হয়েছে, পরোটা বানিয়ে খেয়ে ফেলবে, সেটাও কিন্তু দারুণ হবে। চল মালতী চল, এই সময় খুব ভালো সুযোগ। তুই আর আমি খেতে খেতে আমার ছোটোবেলাকার গল্পগুলো তোকে শোনাবো। মনটাও তো খালি করার ইচ্ছা হয় বল।